হ্যালো এভরিওয়ান, আজকে 25শে ফেব্রুয়ারি 2026 সাল। আজকে থেকে রোজার জন্য আমাদের ক্যাম্পাস অফ হয়ে গেল। ভাবলাম একটু পরে 1:40-এ আমার বাস আছে। বাসায় যাওয়ার আগে জাস্ট আপনাদের সাথে আমার হল ট্যুরটা শেয়ার করি। আমি থাকি চুয়েটের শহীদ আবু সাইদ হলে, অ্যান্ড হিয়ার ইজ আ শর্ট ট্যুর অফ চুয়েট আবু সাইদ হল। সো আমাদের হলটি মূলত 5 তলার একটি হল এবং এই হলটির স্ট্রাকচার স্কোয়ার শেপের। স্কোয়ার শেপ হওয়ার কারণে আমাদের হলটিতে মোট 4টি করিডোর আছে এবং আমি এখন যেই করিডোরে আছি সেটিকে আমি বলছি করিডোর নাম্বার 2। এই করিডোর 2তে 4 থেকে 15 নাম্বার পর্যন্ত রুমগুলো আছে, অর্থাৎ এই করিডোরে মোট 12টি রুম রয়েছে। এই করিডোর 2 এবং করিডোর 1 এর জাংশনে রয়েছে একটি বড় বাথরুম এরিয়া। আমাদের হলের ওয়াশরুমগুলো বেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটি ওয়াশরুমে থাকছে 5টি করে বেসিন, 5টি ওয়াশরুম এবং 5টি বাথরুম। এরপর এখান থেকে বেরিয়ে সামনের দিকে গেলেই আমরা আছি করিডোর নাম্বার 1-এ এবং করিডোর নাম্বার 1-এ রুম আছে টোটাল 4টি। প্রত্যেক ফ্লোরের ক্ষেত্রে সেম সিনারিও হবে বলে মনে করলেও আমাদের 1 এবং 2য় তলার ক্ষেত্রে সিনারিওটা কিছুটা ডিফারেন্ট। অ্যান্ড করিডোর 1-এর শেষে আসলেই আমরা দেখতে পাচ্ছি 4র্থ তলার ছাদটি। 5ম তলা থেকে হলটা দেখতে বেশ অনেকটা সুন্দর। এখন আমি জাস্ট নেমে যাচ্ছি আমাদের হলের 1 নাম্বার সিঁড়ি দিয়ে। 1 নাম্বার সিঁড়ি দিয়ে নামলে সামনেই দেখা যাচ্ছে আমাদের চুয়েটের নবনির্মিত বয়েজ হোস্টেল হুইচ ইজ মুক্তিযোদ্ধা হল। এটি দেখতে প্রায় অনেকটা 5 স্টার হোটেলের মতোই। এই হলটির হল ট্যুর চাইলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। এই সিঁড়ি দিয়ে নেমেই আমরা ফার্স্টেই চলে যাচ্ছি ডান দিকে 4 তলার ছাদটির দিকে। 4 তলার ছাদটি মূলত বেশ বড়সড় একটি ছাদ। এই হলে থাকা মোট 3টি ছাদের মধ্যে 4 তলার এই ছাদটি আমার সব থেকে পছন্দের, কেননা এখানে বসে সকালটা হতে দেখার যে অনুভূতি তা বেশ অসাধারণ। এই ছাদ থেকে বসেই এট আ টাইম আপনারা চারপাশে দেখতে পারবেন নবনির্মিত এই মুক্তিযোদ্ধা হল। এছাড়াও বাম দিকে দেখতে পারবেন চুয়েটের জিমনেশিয়াম, চুয়েট স্কুল, চুয়েট কলেজ এবং দেখতে পারবেন চুয়েটের সেন্ট্রাল ফিল্ডটিও। এছাড়াও বিকালবেলা অনেকেই হলে আসে আড্ডা দেওয়ার জন্য কিংবা হালকা পাতলা ক্রিকেট খেলার জন্য কিংবা বন্ধুদের সাথে নর্মালি টাইম পাস করার জন্য। 1 নাম্বার করিডোর দিয়ে ছাদে ঢুকে আমি এখন বেরিয়ে যাচ্ছি 4 নাম্বার করিডোর দিয়ে। আমাদের এই 4 নাম্বার করিডোরে মূলত 23 থেকে 31 নাম্বার রুমগুলো থাকে। এই 4 এবং 3 নাম্বার করিডোরের মাঝে রয়েছে আরও একটি ওয়াশরুম। এই ওয়াশরুমেও সেম সিনারিও, অর্থাৎ 5টি বাথরুম, 5টি ওয়াশরুম এবং 5টি বেসিন আছে। এখানের ওয়াশরুমগুলো বেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কেননা আমাদের প্রত্যেকটা ওয়াশরুম প্রতিদিন পরিষ্কার করা হয় যেন স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়। অ্যান্ড হিয়ার আই এম। আর এই যে আমি এখন জাস্ট বেরিয়ে যাচ্ছি আমাদের হলের 3য় করিডোরে। 3য় করিডোরে রয়েছে মাত্র 7টি রুম। এই 7টি রুম ক্রস করে একটু সামনের দিকে গেলে আবারও 2য় এবং 3য় করিডোরের মাঝখানে রয়েছে আরও একটি ওয়াশরুম এবং এখানেও সেম সিনারিও। দ্যাটস ওয়াই আমি আর এটা দেখালাম না। এরপরেই আমি নেমে যাচ্ছি আমাদের হলের 2 নাম্বার সিঁড়ি দিয়ে। 2 নাম্বার সিঁড়ি দিয়ে নামলেও সেম ভাবে আমাদের হলের মাঝের প্লেগ্রাউন্ডটি দেখা যায়। রিসেন্ট টাইমেই আমাদের হলের মাঝের এই প্লেগ্রাউন্ডটিতে খুব সুন্দর করে ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট করা হয়েছে, কেননা প্রতি বছর উইন্টারের টাইমে আমাদের হলে বেশ জমজমাট করেই ব্যাডমিন্টনের বিভিন্ন কম্পিটিশন হয়ে থাকে। এই তো আমি এখন চলে আসলাম আমাদের 3 তলার আবারও সেকেন্ড করিডোরে। এই ক্ষেত্রে 313 নাম্বার রুমটি হলো আমাদের জাস্ট ইমিডিয়েট সিনিয়র ভাইদের রুম এবং সামনের দিকে এগিয়ে গেলে 306 নাম্বার রুমটি হলো আমাদেরই ব্যাচমেট, অর্থাৎ আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের রুম। এখানে থাকছে আমার 5 জন ফ্রেন্ড, রুমেল, ফাহাদ, সরোয়ার এবং শুভ। এরপরে একটু সামনের দিকে চলে আসলে আমি আবারও দেখালাম 3 তলার করিডোর নাম্বার 1 এবং 2 এর মাঝের আমাদের এই ওয়াশরুমটি। এরপর জাস্ট আমি খুব ক্যাজুয়ালি পাস করে ফেললাম আমাদের 3 তলাটি। 3 তলার করিডোর 1 এবং করিডোর 4 এর মাঝের এই জায়গাটিতে, অর্থাৎ একটু আগেই যেই ছাদটিতে আমরা টাইম কাটালাম সেই ছাদটির নিচে আছে আমাদের হল লাইব্রেরি।
অ্যান্ড এর পাশে থাকছে ৩ তলার সাথে লাগানো আমাদের হলের ছাদটি। এই ছাদটা বেশ লম্বা হওয়াতে এখানেই ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টরা একসাথে ক্রিকেট খেলে। অ্যান্ড এই ছাদ থেকে বেরোলেই থাকছে হল লাইব্রেরি। হল লাইব্রেরিটি আমাদের বেশ বড়সড়। এই হল লাইব্রেরিতে এট আ টাইম মোর দেন 30 স্টুডেন্ট একসাথে পড়াশোনা করতে পারে। অ্যান্ড হল লাইব্রেরি থেকে বেরিয়ে গেলে আবারও করিডোর নাম্বার 1 অ্যান্ড 4 এর মাঝে আমরা চলে আসলাম এবং করিডোর নাম্বার 4 এর পাশ দিয়েই আমরা নেমে যাচ্ছি, অর্থাৎ আমাদের ৩ নাম্বার সিঁড়ি দিয়ে। ৩ নাম্বার সিঁড়ি দিয়ে আমরা এই যে এখন ডিরেক্টলি নেমে আসলাম আমাদের হলের ২য় তলায়। এখানেই বেশ খোলামেলা একটা জায়গা থাকছে। এখান থেকে হলের এন্ট্রেন্স এবং হলের যে বাগান সেটি খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়াও সামনে তাকালে সেম মুক্তিযোদ্ধা হল এবং আমাদের সেন্ট্রাল ফিল্ডটা দেখা যায়। এখানে আপনাদেরকে দেখাই আমাদের হলের বেশ কিছু স্টুডেন্টদের নিজস্ব বাইক কিংবা নিজস্ব বাইসাইকেল আছে। তারা বেসিক্যালি এখানে তাদের গাড়িগুলোকে পার্ক করে রাখে। অ্যান্ড এখান থেকে যদি একটু সামনের দিকে হেঁটে যাই, এখানে রয়েছে আমাদের হলের নিউজপেপার স্ট্যান্ড। আমাদের এই নিউজপেপার স্ট্যান্ডগুলো শুধু কিংবা খামোখায় বসানো হয়নি। এখানে প্রতিদিন আপডেটেড নিউজপেপার থাকে, বোথ বাংলা অ্যান্ড ইংলিশ ভার্সনের নিউজপেপার। অর্থাৎ যার যেরকম করে পছন্দ সে সেভাবে করেই এই জায়গাটিতে বসে লেজার টাইম কাটাতে পারে। এই যে আমি এখন আছি আমাদের দোতলার করিডোর 4 এ। করিডোর 4 এ বেসিক্যালি কোনো রুম নেই। এখানে আছে আমাদের হলের টিভি রুম। এই টিভি রুমটা বেশ অনেক বড়। টিভি রুমে ঢুকলে ফার্স্টে এখানে বেশ অনেকগুলো খাট দেখা যায়, যেখানে কিনা স্টুডেন্টদের রুমে যদি কোনো এক্সট্রা খাট লাগে তারা এখান থেকে কালেক্ট করে নিতে পারে। অ্যান্ড এখানে আছে একটি 55 ইঞ্চির টিভি এবং সামনে খুব সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সামনের কয়েকটি রো বেশ ভালোভাবে থাকলেও পেছনের রো গুলো অনেকদিন যাবত ইউজ না করার কারণে বেশ অনেকটাই অগোছালোভাবে আছে। এছাড়াও এখানে আছে 2টি টিটি টেবিল। বাট 2টা টিটি টেবিল থাকলেও এগুলো অ্যাকচুয়ালি প্রপার পরিচর্যা কিংবা এখানে প্র্যাকটিসের অভাবে অকেজো হয়ে পড়ে আছে। বেশ অনেকটা বলতে গেলে নষ্টও হয়ে গিয়েছে। আর এই যে ডান সাইডে থাকছে একটি গ্রুপ স্টাডি করার জন্য টেবিল। এখানে বসে যেকোনো কিছু নিয়ে আলোচনা করা যায়। আর এই ওয়ালটি হলো বেসিক্যালি গত ওয়ার্ল্ড কাপের সময় আঁকা। অ্যান্ড আমরা যদি আবারও সামনের দিকে চলে যাই, এখানে দেখা যাচ্ছে একটা ক্যারাম বোর্ড। ক্যারাম বোর্ডে স্টুডেন্টরা প্রায় সময়ই ক্যারাম খেলে। আর এর পাশে আছে ডার্ট গেম। ডার্ট গেমেও স্টুডেন্টরা প্রায় সময় খেলে। বেসিক্যালি এখানে অনেকগুলো গেমস থাকলেও ক্যারাম অ্যান্ড ডার্ট গেমই স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইমস খেলে থাকে। আর এই যে এখানে বললাম যে খাটগুলো আছে, এগুলো বেসিক্যালি স্টুডেন্টরা তাদের প্রয়োজন মোতাবেক হল অফিসের পারমিশন অনুযায়ী এখান থেকে কালেক্ট করতে পারে। টিভি রুম থেকে বেরিয়ে গেলে সামনেই থাকছে আমাদের হলের প্রেয়ার রুম। আমাদের হলের প্রেয়ার রুমটা বেসিক্যালি টোটাল 3টা রেসিডেন্সিয়াল রুম নিয়ে বানানো। আমাদের হলের এই প্রেয়ার রুমটা বেশ অনেক বড়সড়। তবে এখন বন্ধ থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না আমাদের হলের প্রেয়ার রুমটি। এরপর সামনের দিকে চলে আসলে আমি এখন আছি করিডোর 3 তে। সো দেখতে আমরা এখন চলে আসলাম হলের নিচতলায় এবং হলের নিচতলায় বেশ অনেক স্টুডেন্টরা আমাদের এই 3 নাম্বার সিঁড়ির দিকে তাদের সাইকেল পার্ক করে রেখেছে। আর হিয়ার ইট ইজ আমাদের 111 নাম্বার রুম। 111 নাম্বার রুমটি অর্থাৎ আমাদের রুমের একটা ফুল রুম ট্যুর আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। চাইলে আই বাটনে থাকা এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা বুঝে আসতে পারবেন চুয়েটের আমাদের এই আবু সাইদ হলের প্রত্যেকটি রুমের স্ট্রাকচার কেমন হয়। আমাদের এই একতলার বেশ অনেকগুলো রুমই ইউজ করা হয়েছে অফিসিয়াল পারপাসে। অ্যান্ড সামনের দিকে চলে আসলেই আমরা আমাদের 1 নাম্বার সিঁড়ির পাশেই পেয়ে যাচ্ছি আমাদের হলের লন্ড্রি। হলের নিচতলার ওয়াশরুমে রয়েছে 2টি হায়ারের ওয়াশিং মেশিন। অ্যান্ড নিচে এন্ট্রান্সে ফার্স্টে রয়েছে আমাদের একটি ভেন্ডিং মেশিন, যেখান থেকে স্টুডেন্টরা খুব ইজিলি চাইলে যে কোনো ধরনের খাবার অ্যাপের মাধ্যমেই অ্যাক্সেস করে নিতে পারে। বেসিক্যালি আমাদের হলে ইয়োর ক্যাম্পাস নামের একটি স্টার্টআপের পক্ষ থেকেই এইসব ইয়োর লকার কিংবা ইয়োর ভেন্ডিং মেশিন কিংবা ইয়োর ওয়াশিং মেশিন সার্ভিসগুলো দেওয়া হয়। তাদের এই সার্ভিসগুলোর কারণে স্টুডেন্টদের বেশ অনেক কাজেই বেশ অনেকটুকু হেল্প হয়ে যায়। তবে বর্তমানে আমাদের চুয়েট ক্যাম্পাসে স্টুডেন্ট বেস যে স্টার্টআপ সেগুলো বেশ অনেকাংশে বেড়ে যাচ্ছে,
যার কারণে বলতে গেলে স্টুডেন্টরা ক্যাম্পাসে থেকে তাদের স্টার্টআপকে বড় করতে পারছে, স্টুডেন্ট লাইফ থেকে টাকা ইনকাম করতে পারছে। প্রত্যেক ফ্লোরের ক্ষেত্রে যেখানে 23 থেকে 31 নাম্বার রুমগুলো ছিল, সেখানেই নিচতলার ক্ষেত্রে রয়েছে ক্যান্টিন এবং ডাইনিং রুম। ক্যান্টিনটি মূলত একটা রুমের সাইজেরই, ডাইনিং রুমটি আমাদের খুবই বিশাল। ডাইনিং রুমে এট এ টাইম মোর দেন 100 স্টুডেন্টস একসাথে খাবার দাবার খেতে পারে। যেহেতু ক্যাম্পাস বন্ধ এবং আমার কিছুক্ষণ পরেই গাড়ি আছে, দ্যাটস ওয়াই আর ডাইনিং রুমটি আপনাদের দেখানো হয়নি। সো দিস ইজ আওয়ার শহীদ আবু সাইদ হল, অ্যান্ড পুরো হল ঘুরে আমি এখন ডিরেক্টলি বেরিয়ে যাচ্ছি আমাদের হলের মেইন এন্ট্রান্স দিয়ে। তার আগে দেখাই এই বিশেষ আয়নাটি। প্রত্যেকটি স্টুডেন্ট ক্লাস করতে যাওয়ার আগে এই হলেই নিজেদের ফেস দেখে যায়, এবং আমিও এখন ফেস দেখে জাস্ট হল থেকে বেরিয়ে যাচ্ছি ব্যাগ নিয়ে। দিস ইজ আ শর্ট ট্যুর অফ শহীদ আবু সাইদ হল, my second home. So if you like the video, don't forget to subscribe this channel and see you tomorrow.